নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটু ভিন্ন স্বাদের চিকেন পকোড়া বানাবো। কিভাবে খুব সহজে এই টেস্টি চিকেন পকোড়াটা আমি বানাবো সেটা দেখে নিই। তবে এইভাবে চিকেন পকোড়াটা বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে গেস্ট আসলে পরিবেশন করতে পারেন, নিজেরাও বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খেতে খুব টেস্টি আর সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই একবার জানাবেন। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই চিকেন পকোড়াটা আমি বানাবো। চিকেন পকোড়া বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই এখানে 250 গ্রাম সলিড চিকেন নিয়েছি। এখানে কিন্তু বোন নেই, বোনলেস চিকেনটাই নিয়েছি। এই চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিকেনগুলোকে এবার আমি কিন্তু একটা ছুরির সাহায্যে কেটে ছোট ছোট টুকরো টুকরো পিস করে নেব। এইভাবে পিস করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর কিন্তু তাড়াতাড়ি এই পকোড়াগুলো ভাজাও হয়ে যাবে। সেজন্য আমি কিন্তু এই চিকেনগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে রেডি করে নেব। চিকেনগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে রেডি করে নিচ্ছি। এবার এই চিকেনগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 1/2 চামচ দিলাম। এবার 1 চামচ এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর অল্প একটু পরিমাণ কিন্তু চিনি দেব। এই চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি এখানে 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তবে লঙ্কার পরিমাণটা কিন্তু সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি এখানে কিন্তু 3 চামচ বেসন দেব বাইন্ডিংয়ের জন্য। তবে আপনারা কিন্তু এখানে বেসনের পরিমাণটা আপনাদের মতন করে দেবেন। আমি কিন্তু এখানে বেসন দিচ্ছি 3 চামচ, আর এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, একটুও জল দেব না। এবার এই বেসনগুলো দিয়ে আমি সমস্ত মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নেব। এখানে চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু হয়ে যাবে। এখানে আমার একটুও জল দেব না, একটু ভালো করে কিন্তু বেসনগুলোর সাথে চিকেনগুলোকে আমি মেখে নেব সুন্দর করে। তবে এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণ বেসন দেইনি, এখানে আমি 3 চামচ দিয়েই ভালো করে মেখে নিয়েছি। বাইন্ডিংটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এটা আমি এভাবে একটু চেক করে নিলাম। এবার আমি কিন্তু এটা রেখে দেব। রেখে দিয়ে আমি কড়াইতে তেলটা গরম করে নেব ভেজে ফেলার জন্য। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেলের মধ্যে আমি কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিলে কিন্তু কড়াইয়ের গায়ে কোনো কিছু লেগে যায় না। যে কোনো জিনিস ভাজার সময় কিন্তু এই লবণটা আপনারা দিতে পারেন। এবার আমি এর মধ্যে যে চিকেনটা রেডি করে রাখলাম মশলা দিয়ে মেখে, সেটাকে কিন্তু এরকম গোল গোল করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তবে আপনারা কিন্তু এই চিকেন পকোড়ার শেপগুলো আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। আমি এখানে এভাবে দিচ্ছি, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু তেলের মধ্যে চিকেনগুলোকে এভাবে ছেড়ে দেবেন। তারপর কিন্তু আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই কিন্তু আমি ভাজবো। প্রথমেই তেলটা কিন্তু ভালো করে গরম হওয়ার পর কিন্তু আমি চিকেনগুলোকে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেই ভাজবো, তা না হলে কিন্তু চিকেনগুলো ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে না, আর উপর থেকে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। সেজন্যে কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই এই পকোড়াগুলোকে সব ভেজে নেব। আমি চিকেনগুলো কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে আমি পকোড়ার মতো শেপ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, আমি কিন্তু আর একটা সাইড উল্টে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে প্রায় 5-7 মিনিটের বেশিক্ষণ সময় ধরে কিন্তু আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। এইভাবে চিকেন পকোড়াটা বানিয়ে আপনারা কিন্তু চায়ের সাথে, মুড়ির সাথে এবং শুধু শুধুও কিন্তু খেতে পারেন। আর বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এইভাবে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু বেশ সুন্দর আর টেস্টি হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।
আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। চিকেন পকোড়াগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি এই চিকেন পকোড়াগুলোকে নামিয়ে রেডি করে নেব আর বাকিগুলো কিন্তু ভেজে নেব। ওই একই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি চিকেনগুলোকে সেম প্রসেসে কিন্তু ভেজে নেব। আমি সেই চিকেনগুলো কিন্তু এরকম একই রকম শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবেই আমি কিন্তু চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব প্রায় 10 মিনিট ধরে। চিকেনগুলোকে উল্টে পাল্টে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই চিকেনগুলোকে নামিয়ে পরিবেশন করে ফেলবো। চিকেন পকোড়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলোকে কিন্তু নামিয়ে রেডি করে পরিবেশন করে ফেলছি। হয়ে গেল আমার ভিন্ন স্বাদের খুব সহজ পদ্ধতিতে চিকেন পকোড়া। আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলেছি। আমি এখানে কাসুন্দি দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।